তোমার রব এগুলি তোমাদের অধীনস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলছে অলিতুকাব্বিরুল্লাহ, আর এই কারণেই তোমরা তোমার রবের গৌরব বর্ণনা করো। অবাশশিরিল মুহসিনিন, হে নবী আপনি এই সৎ কর্ম পরায়ণশীল বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে তাকবীর বলতে হয়, কারণ ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলি তোমার অধীনস্থ করে দিয়েছে, অতএব তোমার সেই মহান রবের জন্য তুমি তাকবীর দাও। একটু তাকবীর লিল্লাহি, তাকবীর দিয়া গোটা আকাশ এবং বাতাসকে তোমরা মুখরিত করে তোলো। এরপরে সূরা বাকারার 185 নম্বর আয়াত, যেখানে আমরা কোরআন কারীমে যে নামাজ এবং রোজা যেখানে খরচ করা হয়েছে, ওই আয়াতের শেষে দিকে আল্লাহ বলেছেন, কি বলেছেন, অলিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রোজার সংখ্যাগুলিকে পরিপূর্ণ করো। অলিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছেন, হেদায়েতের কোলে তোমাদেরকে তুলে নিয়েছেন, এই কারণে তোমরা তোমার রবের জন্য তাকবীর জোরে দাও। সুবহানাল্লাহ। অলিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, হয়তোবা তাহলে তোমরা শুকরগুজার বান্দা হিসেবে পরিগণিত হইতে পারো। অতএব শুকরগুজার বান্দা হইতে হইলে রব্বুল আলামিনের নামে এই তাকবীর যদি দেওয়া, এটা অবশ্যই ঈমানদার মুমিন বান্দাদের জন্য খুবই জরুরি একটি আমল। কিন্তু আমরা নামাজের সময় শুধু ইকামতে তাকবীর, আযানের মধ্যে তাকবীর, এর বাইরে আমরা আর কোথাও আল্লাহু আকবার বলে একটা চিৎকার দেওয়া, একটা হুঙ্কার দেওয়া, এবারে বাতিল শক্তিকে একটু কাঁপিয়ে তোলার মতো এরকম হুঙ্কার আমরা দিতে পারি না, কারণ এটা আমাদের ব্যর্থতা, আমরা কোরআনকে বুঝিনি। আল্লাহ এখানে অলিতুকাব্বিরুল্লাহ, তোমরা তোমার রবের গৌরব, এখানে বলছো রব্বাকা ফাকাব্বির, আল্লাহ রাসূলকে আদেশ করেছেন তুমি তোমার রবের নামে তাকবীর দাও। এখন কেন তাকবীর দিবেন? তৃতীয় যে কথাটি হলো, তাকবীর এজন্য দিতে হয়, রব্বুল আলামিন তিনি আমাদের বিশ্ব প্রতিপালক। আপনি আমি এখানে বসে আছি, শীতের জন্য সামান্য পোশাক পরা আমরা আছি, কিন্তু শ্বাস প্রশ্বাস করার জন্য কোনো অক্সিজেনের সিলিন্ডার আমাদের নাকের কাছে কি আছে কারণ? এটা কে ব্যবস্থা করে দিয়েছে? রব্বুল আলামিন। আপনি পৃথিবীর যেখানেই যাবেন, আপনি মুসাফির হিসেবে একটা টোপরা কাপড় আপনার সাথে নেবেন, কিন্তু আপনার কি অক্সিজেনের বক্স কোথাও কি আমাদের নিয়ে যাওয়া লাগে? পৃথিবীর যেখানে যাবেন সেখানে আল্লাহ এটা ব্যবস্থা করে দিয়েছেন, কারণ হলো তিনি রব্বুল আলামিন, গোটা বিশ্বের প্রতিপালক তিনি, এজন্য কৃপণ ভাবে তিনি এটাকে দান করেছেন। কিন্তু আপনি আমি মোবাইল ফোন ব্যবহার করি, পয়সা না ঢুকাইলে আর ব্যবহার করতে পারবেন। কারেন্ট ঘরে মিটার আছে, যদি ঠিক মতো মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ না করেন মিটার আর চলবে। যারা ব্যবসা করেন, যদি লাইসেন্স না থাকে ব্যবসা লাট উঠবে, কদিনের ব্যবসা চলবে না, তালা লাগবে। যারা কর আদায় করে বলবে তোমার তো লাইসেন্সের ডেট ওভার, এটা করো না হলে দোকান বন্ধ রাখো। যারা ড্রাইভার তাদের লাইসেন্স নবায়ন করতে হয়, যারা গাড়ি চালায় কাগজ আছে ওটাকে নবায়ন করতে হয়। কিন্তু আমরা শুধু কালেমে একবার জীবনে পড়েছি, আর এটাকে নবায়ন টবায়ন করা লাগে না, যা আছে এদিকে আমরা পরকালে পার পাইয়ে যাবো, এমন একটা ধারণা আমাদের মধ্যে বদ্ধ হল। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নিত্য নৈমিত্তিক ভাবে আপনাকে দিনের অনুসরণ করতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনের বিধানগুলিকে আপনাকে ঘুটে ঘুটে অনুসরণযোগ্য করে আপনার সামনে সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করা, এটা আপনার দায়িত্ব। কিন্তু আমরা এই দায়িত্ব ভাগ থেকে নিজেদেরকে পিছনে রাখার কারণে আমরা এখন তো কোরআনই পড়ি না। কোরআন ছাড়া, কোরআনের আমল ছাড়া আমরা আজকে আমল শিখছি। অতএব কোরআন বহির্ভূত কোন আমল এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কোরআনের মাধ্যমে তালিম এবং তালকিন দিয়েছেন, এর বাইরে অন্য কোনো তালকিন গ্রহণযোগ্য নয়। সম্মানিত মুসলিম, নামাজের